अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, जुर्म के खिलाफ आवाज। চিৎকার করো। তাহলে তুমি গ্র্যাজুয়েশন করেছো? হ্যাঁ। আর যখন গ্র্যাজুয়েশনই করেছো তখন ড্রাইভারের চাকরি করার কি দরকার? স্যার 6 মাস ধরে কাজের সন্ধানে ছিলাম মুম্বাইতে, এই রিজিউম নিয়েই। কাজ পাচ্ছিলাম না। কাজ তো কাজই হয়, যেটা পেয়ে যায় সেটাই ঠিক। তোমার ওজন কত হবে? 70 কেজির কাছাকাছি হবে। জিম করো? দেশি ব্যায়াম করেছি, এই জন্য বডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশি ব্যায়াম করেছো। স্ট্যামিনা নিশ্চয়ই ভালো। কি? আমি বলছি যে স্ট্যামিনা খুব ভালো তো, দম তাড়াতাড়ি শেষ হয়ে যায় না তো? না না, স্ট্যামিনা ভালোই আছে। না থেমে 5 কিলোমিটার দৌড়াতে পারি আমি। রিয়েলি? গুড। কিরণের খুব ভালো লাগবে। আগে আই মিন কিরণের ভালো লাগাটা দরকার। কিরণ আমার ওয়াইফ, ওর পার্সোনাল ড্রাইভার হবে তুমি। ফাইনাল কল তো ওই করবে। স্যার আপনি যদি চান আমি আপনাকে টেস্ট ড্রাইভও দিতে পারি। টেস্ট ড্রাইভের কোনো দরকার নেই। আর এমনিতেই কিরণ এখানে নেই, আউট অফ টাউনে আছে। কালকে আসবে। কালকে এসে কিরণের সঙ্গে দেখা করে ওকে ইমপ্রেস করবে। যদি ইমপ্রেস করতে পারো ধরে নাও চাকরি তোমার পাকা। ঠিক আছে স্যার। খাবি তো? হ্যাঁ শিওর। চিয়ার্স। বেশ ধার্মিক টাইপের বলে মনে হচ্ছে। যদি এ পার্সোনাল ড্রাইভার হতো তো হায় কি মজাটাই না হতো। লাভ ইউ ডার্লিং। একদম মডেল টাইপের ছেলে খুঁজেছো। কালকে কে বাড়িতে ডেকে নাও, টেস্ট ড্রাইভ করাবো। আরে यार আমাকেও একটু দেখা। এই দেখ। ওয়াও সিরিয়াসলি আমার তো মাঝে মাঝে তোকে খুব হিংসে হয়। কখনো কখনো নয় ডার্লিং, অলওয়েজ। মানে আমি শুধু ভাবতেই থাকি তুই এসব পারিস কি করে। দ্যাটস কল্ড কনফিডেন্স বেবি। আর এমনিতেও মেঘা এই ভয়, সম্মান, লজ্জা এসব একবারই হয়। তারপরের কনফিডেন্স একটা অন্যরকম লেভেলের হয়। ঠিকই বলছিস। যদি আমিও তোর মতো লাইফস্টাইল পেতাম। কিছুদিন আমাকে অবজার্ভ কর, তারপর নিজেই শিখে যাবি। কিন্তু এখন তো আমি এই কিউটির সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে আছি। সো কোনো গার্লফ্রেন্ড আছে তোমার? হ্যাঁ গার্লফ্রেন্ড তো নেই আমার, কোনোদিন বানাইনি। এত হ্যান্ডসাম তুমি, আর একটাও গার্লফ্রেন্ড নেই? ও কাম অন, মিথ্যে বলো না, কেউ তো আছে। আপনাকে মিথ্যে কেন বলবো, ওইদিকে কোনোদিনও তাকাইনি। সবসময় ব্যাস পড়া আর লেখা। এখন তো পড়াশোনাও শেষ, চাকরি করছো,
এখন তো তাকাবে তুমি ওই দিকে। ক্লান্ত হয়ে গেছে নিশ্চয়ই, বসে পড়ো। ম্যাম ম্যাম আরে বসো না। তোমার বাইসেপ তো ভীষণ স্ট্রং দেখছি, কাজে আসবে। আমি বলতে চাইছি যে ধরো কখনো কখনো যদি গাড়ি খারাপ হয়ে যায় তখন সারাতে কাজে আসবে। আর এমনিতেও আমি শুনেছি এই হট বডিটা তুমি বাড়িতেই বানিয়েছো। আমাকেও ট্রেন করে দাও, করবে তো? ম্যাম আপনি তো জিমেও যেতে পারেন, আমি আপনাকে কি বলবো। বলতে তো তুমি অনেক কিছুই পারো, কিন্তু যদি তুমি চাও তবেই। আমি যা পারি আপনাকে বলে দেবো। তুমি ভীষণ ইনোসেন্ট। ঠিক আছে, কাল থেকে চলে এসো আর নিজের জিনিসপত্র নিয়ে আসবে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম সার্ভেন্টস কোয়ার্টার কোথায়? Oof. It sounds so odd. Don't call me ma'am. Call me কিরণ। আর তোমাকে কি বললো তুমি সার্ভেন্ট কোয়ার্টারে থাকবে? ম্যাম আপনিই তো আগের বার বলেছিলেন। কিন্তু আমি এটা কখন বললাম তুমি সার্ভেন্ট কোয়ার্টারে থাকবে? আর নীরজ, এই যে আমাদের মধ্যে বৈষম্য, এতে আমি বিশ্বাস করি না জানো। তুমি এখন থেকে আমাদের পরিবার, সেই জন্য তুমি এখন থেকে ড্রাইভারের ইউনিফর্মও পরবে না। আর এমনিতেও এখন অর্ধেক সময় তো তুমি চাকরিতেই থাকবে, আর বাকি সময় যখন বাড়িতে থাকবে চিল করবে। দেখিয়ে দিচ্ছি তোমার ঘর। তো এই হলো তোমার মাস্টার বেডরুম। কেমন লাগলো? আর কত কমফোর্টেবল, সফট, কোজি, তাই না? টাচ করো। আচ্ছা, আমার যেটা বেডরুম পাশেই, যখনই যে কোনো সময় তোমার যা দরকার হবে তুমি না সংকোচ করে, না নক করেই ভেতরে চলে আসবে। আর এমনিতেও আমি দরজা লক করে থাকি না। ম্যাডাম অটোমেটিক চালিয়ে ভালো লাগছে। এমনিতে ম্যানুয়ালের থেকে অটোমেটিকে চালাতে ভালো লাগে। ইয়েস ম্যাম। আর আগে কোথায় কাজ করতে? ম্যাম ওই আমাদের ওই বাড়ির কাছেই না, ওখানে আমি অ্যাকাউন্টেন্টের একটা কাজ করতাম। অ্যাকাউন্টেন্টের? ইয়েস ম্যাম। আমারও অ্যাকাউন্ট হ্যান্ডেল করবে? হ্যাঁ ম্যাম একদম। ঠিক আছে, তাহলে চলে এসো আমার বেডরুমে। তুমি তো জানোই যে দরজা খোলা থাকে। হ্যাঁ বাবা নীরজ, কেমন আছো? বাবা দেখো কত বড় ঘর না, এই দেখো এক সেকেন্ড দেখাই তোমাকে। ভালো না? আরে তোমাকে বেডটা দেখাই, এই দেখো। এই কেমন লাগলো তোমার? নীরজ বাবা, এটা একদম ভালো ব্যাপার নয়। তুমি তোমার মালিকের অনুপস্থিতিতে তার ঘরে রয়েছো। তোমাকে কি এই সংস্কার দিয়েছি আমি? বাবা এটা আমারই ঘর, ভগবানের দিব্যি। তোমার বিশ্বাস হয় না? এই দেখো, এই দেখো। বলো এটা আমার মালপত্র, হ্যাঁ কি না? মনে হচ্ছে তোমার মালিক খুব ভালো মানুষ, ওনার কথা মেনে চলো। উনি যা বলবে সেটাই করবে। মনে হচ্ছে আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ বাবা, ওই দিন দূরে নেই যে তোমার ধার নেওয়া টাকা আমার পড়াশোনার জন্য আমি মিটিয়ে দেবো। আর বাবা, মায়না পাওয়ার সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দিও। ঠিক আছে বাবা। আচ্ছা বাবা, কিরণ ম্যামের একটা কল আসছে, আমি তোমার সাথে পরে কথা বলছি। ঠিক আছে বাবা, ভালো থেকো। হ্যাঁ বাবা। হ্যালো নীরজ,
কাম টু মাই রুম, তাড়াতাড়ি এসো। হ্যাঁ ম্যাম, আমি এক্ষুনি আসছি। সরি ম্যাম। আরে নীরজ, কাম ইন, ভেতরে চলে এসো, দরজাটা দিয়ে দাও। এসো, বসো। ম্যাম আমি ঠিক আছি। আরে বসো বলছি। আমি জানি আজকে লং ড্রাইভে ক্লান্ত হয়ে পড়েছো তুমি, তাই না? কিন্তু এটা খেলে সব ক্লান্তি দূর হয়ে যাবে। নাও। ম্যাম আমি ড্রিঙ্ক করি না। এতে অসুবিধা কি? খেয়ে নাও, ফ্রেশ হয়ে যাবে, ট্রাস্ট মি। ম্যাম আমি কোনোদিন ড্রিঙ্কসে হাত লাগাইনি। তো আজকের থেকে শুরু করে দাও, তোমার যত ক্লান্তি আছে সব দূর হয়ে যাবে। না না ম্যাম। হোয়াট দ্য হেল ইজ হ্যাপনিং হিয়ার? ওইখানে কি করছে? আর তুমি যখন এই অবস্থায় রয়েছো, তুমি এখানে কি করছো? স্যার ওই তুমি ভেতরে কি করে এলে? ম্যাম এইবারে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার যদি আমার ঘরে দেখি, আউট ব্লাডি হেল। আমার পারফরম্যান্স কেমন হলো? ওভার ডান করে ফেললে। ওভার অ্যাক্টিং হয়ে গেছে। অফকোর্স, ও বাচ্চাটা দৌড়ে চলে গেল ভয় পেয়ে। এখন যদিও চলে যায় তাহলে ঠিক আছে, আই উইল বি মোর কেয়ারফুল। ঠিক আছে। বাই দ্য ওয়ে, এত তাড়াতাড়ি কেন চলে আসলে? পুরো মুড খারাপ করে দিলে। আমি এমন কিছু করব যে দৌড়ে তোমার কাছে চলে আসবে, আই সোয়ার। দ্যাটস লাইক আ গ্রেট হাজবেন্ড। আমি তোমার এই খারাপ মুডটা ঠিক করে দিচ্ছি। ঠিক চলো। কত টাকায় 1 কোটি হয় জানো? ইউ হ্যাভ এনি আইডিয়া? 1 কোটি টাকার গাড়িতে ধাক্কা দিয়েছে। স্যার আমার কোনো দোষ নেই। ম্যাম জেদ করছিল তাই জন্য। ও তো জিদ করবেই। সি ইজ দ্য বস, তুমি ড্রাইভার, তোমার ওকে বোঝানো উচিত ছিল। তুমি ওকে বলতে পারতে তুমি কোনো কাজের নয়, তুমি কাজের কিচ্ছু জানো না। ডার্লিং, নতুন ড্রাইভার খুঁজতে হবে আবার। ম্যাম প্লিজ স্যারকে বলুন আমাকে কাজ থেকে বার করে দেবে। আপনি তো জানেন আমার কোনো দোষ নেই। এই চাকরিটা খুবই জরুরি আমার জন্য। ম্যাম বাবার লোনটাও শোধ করতে হবে। প্লিজ ম্যাম এই চাকরিটা খুবই জরুরি। প্লিজ স্যারকে বলুন না ম্যাম। নীরজ, তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমাকে চাকরির থেকে কেউ বের করতে পারবে না। ব্যাস, বদলে তোমাকে সেই সব করতে হবে যেটা আমি বলবো। বলো, রাজি তুমি? তোমার মালিক খুব ভালো মানুষ, আর বাবা ওনার কথা মেনে চলো। উনি যা বলবে সেটাই করবে। আর বাবা, মায়না পাওয়ার সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দিও, কারণ পাওনাদাররা সবসময় তাগাদা করছে। ম্যাম আপনি যা বলবেন আমি তাই করব ম্যাম। আমি সবইতেই রাজি। That's like a good guy. ঠিক আছে, তাহলে আজকে রাতে পার্টি হবে। ব্যাস, আর একটু। Come on. ব্যাস, আর একটু। ম্যাম এটা আপনি কি করছেন? ম্যাম এটা আপনি ভুল করছেন ম্যাম। আপনি স্যারের স্ত্রী আর এটা পাপ ম্যাম। নীরজ, রিল্যাক্স। ম্যাম ওকে, নীরজ, রিল্যাক্স ইয়োরসেলফ। ম্যাম
আমি যাচ্ছি। এই 2 টাকার চাকরের এত বড় সাহস, আমাকে রিজেক্ট করলো। লোকজন না আমার সঙ্গে সময় কাটানোর জন্য পাগল হয়ে যায়, আমার পায়ে ধরে। আর এই ছেলেটা না জানি কি দিয়ে তৈরি, কিন্তু ওকে বসে আনার কোনো না কোনো উপায় বের করতেই হবে। হ্যাঁ বলো। হ্যালো মুকেশ, তোমার কাছে ওর বাড়ির অ্যাড্রেস আছে রাইট? হ্যাঁ আছে, ওর অ্যাপ্লিকেশন ফর্মে ছিল। কেন, কি ব্যাপার? Just send it to me right away as app. ঘি সোজা আঙ্গুলে যদি না ওঠে, আঙ্গুল তো দেখাতেই হবে। ওকে বেবি, এখনই পাঠাচ্ছি। দেখে চলতে পারিস না, অন্ধ নাকি? নেশা তোমরা দুজন করেছো আর আমাকে বলছো দেখে রাস্তা চলতে পারি না? এটা কি অসভ্যতা? আচ্ছা তাহলে তর্কও করছো? এক্ষুনি একে একটা শিক্ষা দেওয়া যাক। কি হলো নীরজ, তুমি গাড়ি দাঁড় করালে কেন? ম্যাম, কিছু গুন্ডা আমার বাবাকে খুব বাজেভাবে মেরেছে। উনিও হসপিটালে, উনি আইসিইউতে, ওনার হাল খুবই খারাপ। কোনো ব্যাপার না, তুমি এক কাজ করো, এই টাকাগুলো রাখো আর তাড়াতাড়ি বাড়িতে ঘুরে এসো। আরও যদি টাকা লাগে আমাকে বলো, আমি ট্রান্সফার করে দেবো। কিন্তু ধরো ম্যাম, তুমি টেনশন নিও না, গাড়ির ব্যাপারে একদম ভেবো না, আমি নিজেই ড্রাইভ করে চলে যাব। তুমি বাড়ি চলে যাও, এই নাও। সাবধানে চেও। হ্যাঁ ম্যাম। দেখুন, আপনার বাবার অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওনার ব্রেনে খুব আঘাত লেগেছে, তাড়াতাড়ি ওনার অপারেশন করতে হবে। কাল পর্যন্ত সময় আছে আপনার কাছে, তারপর কিন্তু আমরাও কিছু করতে পারবো না। স্যার, পয়সা কত লাগবে অপারেশনে? এই মুহূর্তে আপনি 5 লাখ টাকা জমা করে দিন, তারপর দেখা যাক কত খরচা হয়। আর হ্যাঁ, অপারেশনের পরে আপনার বাবার জন্য মাসে 10,000 টাকার ওষুধ লাগবে কিন্তু। আর আপনি যদি ঠিকঠাক মেডিসিন না দেন তাহলে কিন্তু উনি প্যারালাইজড হতে পারেন। তারপর সারাটা জীবন ওনাকে বিছানায় শুয়ে কাটাতে হবে। আপাতত আপনি অপারেশনের জন্য টাকা জোগাড় করুন, বাকিটা আমরা দেখছি কি করা যায়। থ্যাংক ইউ ডক্টর। আমার মনে হচ্ছে না তোর প্ল্যান কাজ করবে। ও আসবে না। এই ছেলেটা তোর হাত থেকে গেল কিরণ। ও মাই ডার্লিং মেঘা, ইউ রিয়েলি থিঙ্ক ওই ছেলেটা আমার বসে আসবে না? ফুল প্রুফ প্ল্যানিং আছে, কোনো চান্সই নেই ফ্লপ হওয়ার। যে গুন্ডাগুলো ছিল তাদের আমি পাঠিয়েছিলাম। ও, আর যারা ওর বাবাকে উঠিয়ে হসপিটালে নিয়ে গেছে, ইনফ্যাক্ট ওরাও আমার লোক ছিল। আরও শুনবি তুই, ওখানকার যে ডক্টর, তাকেও আমিই টাকা দিয়েছি। সেজন্য প্ল্যান ফ্লপ হওয়ার কোনো চান্সই নেই। এসে গেছে ওর ফোন। ম্যাম, আমার বাবার অপারেশন হবে ম্যাডাম। ওনার অপারেশনের জন্য 5 লাখ টাকা লাগবে ম্যাডাম। যদি কাল সকালের মধ্যে পয়সা না দিই তো ওনাকে বাঁচাতে পারবো না। আমি কিছু বুঝতে পারছি না ম্যাডাম, আমি কি করব ম্যাম? নীরজ, তুমি চিন্তা করো না, তুমি যত টাকা চাও আমি তোমাকে দেব। মানুষের জীবনের দাম টাকা পয়সার থেকে বেশি নাকি, তাই না? কিন্তু
তার বদলে আমি তোমাকে যা বলবো তোমাকে সেটাই করতে হবে। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? ম্যাম প্লিজ, আর কোনো রাস্তা কি নেই? আনফর্চুনেটলি নেই গো, কিন্তু কোনো ব্যাপার না, আমি তোমার উপরেই ছাড়ছি। বাবার জীবন বাঁচানোটা তোমার কাছে ইম্পর্ট্যান্ট নাকি তোমার কাছে তোমার জেদ? I'll leave it to you. কি হলো, তোমার কাছে এত সময় আছে? ঠিক আছে ম্যাম, আপনি যেমন বলবেন আমি করে নেব। চিন্তা করো না, 10 মিনিটে তোমার অ্যাকাউন্টে 5 লাখ ট্রান্সফার হয়ে যাবে। আমি ম্যামের সাথে কথা বলে নিয়েছি, আমি তোমাকে কিছু হতে দেব না, আমি তোমাকে কিছু হতে দেব না বাবা। নমস্কার, আমি সুধা চন্দ্রন। এমন অনেক মানুষ থাকে যারা ভাবে তাদের টাকা দিয়ে তারা সব কিনতে পারে, কিন্তু এমনটা বাস্তবে হয় না। কিছু মানুষ নিজেদের টাকা পয়সার অহংকারে এতটাই মগ্ন থাকে যে তারা সম্পূর্ণভাবে চেষ্টা করে মানুষের দুর্বলতার সুযোগ নিতে, আর তারপরে তারা নিজেদের জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করে। কিন্তু তাদের এই শখ কখন যে নেশায় পরিণত হয়ে যায় তারা টেরই পায় না। এরকম মানুষ নিজেদের পয়সার জোরে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে থাকে, কারণ তারা সবসময় মনে করে যে টাকার অঙ্ক দিয়ে সবাইকেই কিনে নেওয়া যায়। কিরণও এমনটাই ভাবছিল যে ও নীরাজকে কিনে নিয়েছে, আর নীরাজও ঠিক সেটাই করবে যেটা ও চাইছে। বিশেষ করে এইরকম কেস আমাদের সামনে খুব কম এসে থাকে, যেখানে পুরুষেরা অত্যাচারিত হয়, কারণ বদনাম আর লজ্জার কারণে পুরুষেরা এই কথা কাউকে বলতে পারে না। কিন্তু তার অর্থ এটা নয় শারীরিকভাবে তাদের বিপর্যস্ত করা হয়নি। এরকম হয়, কিন্তু সমাজে তাদের নিয়ে ঠাট্টা না হয় এই জন্য মহিলাদের তুলনায় পুরুষেরা কম প্রকাশ করে থাকে। আসুন দেখা যাক নীরাজ এই সমস্যার মুখোমুখি কি করে হয়। এই যে ডকুমেন্টস, সবকটা পেজে সাইন করে দাও। বেসিক্যালি আমি তোমাকে যে টাকা দিয়েছি সেসবের টার্মস এন্ড কন্ডিশনস। আরে দাঁড়াও দাঁড়াও, পড়ে তো নাও কি লেখা আছে। কি আর পড়বো ম্যাম, টাকা তো নিয়েই নিয়েছি। দ্যাটস ইট। এখন তো পার্টি করতেই হবে। মালিক খুব ভালো মানুষ, আর বাবা ওনার কথা মেনে চলো। আর বাবা মায়না পাওয়ার সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দিও, কারণ পাওনাদাররা সবসময় তাগাদা করছে। আরে ও তো এটাই চাইছে কি করে আমাদের বাড়িটা বেচতে পারে। আরে এভাবে কাঁদছো কেন? চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বাইরে যেতে হবে তো। গাড়ি বের করবে।
নীরজ, তোমার বাবার শরীর কেমন আছে? ঠিক আছে। তোমার যখনই কোনো জিনিসের দরকার হবে তখনই নির্দ্বিধায় বলো। এমনিতেও তুমি আমার দরকার পূর্ণ করবে, আমি তোমারটা করব। এত স্পিড বাড়ালে কেন? স্পিড, আমি স্পিড ভীষণ ভালোবাসি। আর একটু জোরে চালাও না। আরে ভাই, তুমি টেনশন নিচ্ছ কেন? আরে মজা যখন পাচ্ছ মজা নাও, তুমি তো ভাগ্যবান। ছেলেদের কি কোনো সম্মান নেই নাকি? একদমই ভালো লাগছে না যেটা আমার সাথে হচ্ছে। আমার কোনো অনুমতি আছে কি নেই? তোমার যদি পছন্দ না হয় তাহলে ফিরে যাও বাড়ি। চলে যাবো? হ্যাঁ, আজকেই চলে যাবো, দেখবে তুমি। ব্যাস, এই যে কথাটা আছে না, এটা কাউকে বলবে না, ঠিক আছে? না হলে তোমার মতো বাকিরা ওটাই ভাববে। বাবাকে সব সত্যি কথা বলে দিই, আর সহ্য হচ্ছে না। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, নীরজ কেমন আছো? আমি ঠিক আছি বাবা। ওই ব্যাস, আমি এখানে কাজে। আর বাবা, কিছু টাকার দরকার ছিল, শরীর খুব একটা ভালো নেই। ঠিক আছে বাবা, আমি তোমাকে পাঠাচ্ছি। ঠিক আছে বাবা। নীরজ, নীরজ, নীরজ ওঠো। তোমার জন্য ব্রেকফাস্ট এনেছি, খেয়ে নাও, এনার্জি পাবে। ড্রাই ফ্রুটস, ব্রেড, বাটার সব নিয়ে এসেছি। ম্যাম, আপনি খাবার কেন এনেছেন? কটা বাজে? ব্যাস 2 বাজে। সময় বুঝতেই পারিনি। সকাল 6টায় ঘুমোলে তুমি, কি করে জানতে পারবে? আর এমনিতেও এইটুকু ঘুমের প্রয়োজন তো সব মানুষেরই হয়। বাই দ্য ওয়ে, তোমার জন্য একটা ডাবল সারপ্রাইজ আছে আজকে রাতে। আমার বন্ধু ওই মেঘা, আজ রাতে ও আমাদের জয়েন করবে। সেজন্য দিনে তুমি ঘুমিয়ে নাও, রাত্রিবেলা পার্টি করব। কি হলো, তুমি খুশি হওনি? ম্যাম 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 আমি আর পারছি না ম্যাম। প্লিজ ম্যাম, আপনি অন্য কোনো রাস্তা বলুন। আপনি যা বলবেন আমি করব, কিন্তু আমি আপনার পুরো ধারটা শোধ করে দেবো, কিন্তু এটা আর করতে পারবো না ম্যাম। কতবার বললাম, যেটা কিছুতেই হবে না সেই ব্যাপারে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। চলো তাড়াতাড়ি খেয়ে নাও, আরাম করো, রাতে দেখা হচ্ছে। চিৎকার করো। মেঘা, কাম অন মেঘা ডার্লিং, এবার তো তোর পালা। কিরণ থাম এবার।
মারিস না ওকে, আর ওর লাগছে খুব। মেঘাও আমার গোলাম, ওর সুখ দুঃখ সবকিছুতে শুধু আমার অধিকার। আর এখন তো পার্টি শুরু হয়েছে, তুই শুধু শো এনজয় কর। প্লিজ স্টপ ইট ফর গডস সেক। এসব বন্ধ করো ইমিডিয়েটলি। আপনি প্লিজ আপনার বাড়িতে যান প্লিজ। প্লিজ লিভ আস অ্যালোন ফর সাম টাইম। কিরণ, আমি কোথাও যাচ্ছি না, আর প্লিজ তুমি এগুলো বন্ধ করো আর স্টপ দিস ননসেন্স। আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, আপনি আপনার বাড়ি যান প্লিজ, যান। হোয়াট হ্যাপেন্ড ডার্লিং? এরকম ভাবে রিঅ্যাক্ট করছো কেন? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। দিস ইজ ডিসগাস্টিং। এগুলো আমার একদম পছন্দ হচ্ছে। কেন পছন্দ হচ্ছে না? কারণ ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সমস্ত জিনিসের একটা লিমিট আছে, আর আজ থেকে এইসব বন্ধ, আমার ক্ষেত্রেও তোমার ক্ষেত্রেও। তোমার যদি পছন্দ না হয় তুমি চলে যাও, আমাকে বলবে না। আমি সেটাই করব যেটা আমার মন চাইবে। ও রিয়েলি? দেখি তুমি এই সমস্ত কি করে করো। ইউ সি ইট। আই উইল সি ইট। কাজটা করে দেখাও তুমি। আমি জানি না এবার স্যার কি করবে আমার সাথে। আমি কোথায় ফেসে গেছি। নীরজ, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এই বাড়িতে থাকতে হলে ভালোভাবে থাকবে। আমার স্ত্রীর আশেপাশে যদি তোমায় দেখি, সোজা পুলিশে দিয়ে দেবো। তুই এখানে জেলে পৌঁছবি আর তোর বাবা গ্রামে। মাথায় ঢুকেছে কথাটা? ম্যাম আমাকে প্লিজ যেতে দিন, প্লিজ। এখান থেকে যাওয়ার কথাও মুখে আনবে না। এটা ভুলে যেও না তুমি আমার থেকে টাকা নিয়েছো। মুকেশ তো শুধু তোমাকে বলেছে, কিন্তু আমার কাছে তোমার সাইন করা ডকুমেন্টস আছে। 1 মিনিটও লাগবে না তোমাকে জেলের ভাত খাওয়াতে। সারা জীবন পচে মরবে। তোমার বাবা হসপিটালে একাই মারা যাবেন। Louder, baby. কেমন আছো বাবা? সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, ওই খালি কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তাই কল করতে পারিনি তোমায়। কিন্তু তোমার গলা শুনে তো মনে হচ্ছে না সব ঠিক আছে। বাবা, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? বাবা, আমি তোমার থেকে কিছু লুকাচ্ছি না। না না, কিছু তো একটা হয়েছে। দেখো বাবা, আমার দিব্যি রইল, যা যা হয়েছে সত্যি করে আমায় বলো। বাবা, আমি তোমাকে সত্যি কথা বলতে পারবো না। শুধু এটুকু বুঝে নাও যে আমি এখানে খুশি নেই। এখানে যে স্যার আর ম্যাম আছে, ওনারা আমায় খুব অত্যাচার করছে। বাবা, কি বাজে ব্যবহার করছে সবকিছু খুলে বলো না আমায়। বাবা, আমি তোমাকে খোলাখুলি বিষয়টা বলতে পারছি না। ঠিক আছে, আমি কিচ্ছু জিজ্ঞেস করবো না। তুমি একটা কাজ করো বাবা, চাকরিটা এক্ষুনি ছেড়ে দাও আর সোজা বাড়ি চলে এসো। বাবা, আমি চাইলেও আসতে পারছি না। তোমার অপারেশনের জন্য যে টাকা ছিল ওটা আমি ওনার থেকেই নিয়েছি। ওনারা আমার থেকে কন্ট্রাক্টও সাইন করিয়ে নিয়েছে। যদি আমি ওনাদের টাকা ফেরত না দিই তো আমাকে জেলে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কোনো না কোনো রাস্তা বার করবই। তুমি দুশ্চিন্তা করো না বাবা। বাবা, তুমি তোমার খেয়াল রেখো। বাবা, তুমি এরকম কেন বলছো? ওই তোমার
তোমার শরীর খারাপ না, এই জন্যই। ব্যাস তুমি ওষুধ খেতে থেকো। এই বাড়িতে থাকতে হলে ভালোভাবে থাকবে। আমার স্ত্রীর আশেপাশে যদি তোমায় দেখি সোজা পুলিশে দিয়ে দেবো। এখান থেকে যাওয়ার কথা ভুল করেও বলবে না। 1 মিনিট লাগবে তোমাকে জেলের ভাত খাওয়াতে। দেখুন, সমস্ত ডকুমেন্টস আমি দেখে নিয়েছি। বাড়িটা ছোট আপনার, এই জন্য আমি 10 লাখ টাকা মাত্র দিতে পারবো। 15 লাখ টাকা বেশি হয়ে যাবে। আপনি তো অসময়ের সুবিধে নিচ্ছেন। এখন দেখুন, আপনি যেটা ভাববেন সেটাই ঠিক, কিন্তু 10 লাখ টাকার বেশি দিতে পারবো না। আগে ঠিক আছে, তাহলে এই নিন অ্যাডভান্স, গুনে নিন। আপনি যখন দিয়েছেন তখন ঠিকই আছে। ধন্যবাদ। ঠিক আছে। আরে দাদা দাঁড়ান, এখন আপনি ভেতরে যেতে পারবেন না, ভেতরে ঝামেলা হয়েছে। দেখো বাবা, আমার ছেলে এখানে কাজ করে, নীরজ যাদব। আমি ওর বাবা। নীরজের বাবা আপনি? হ্যাঁ। ভেতরে যেতে পারবেন না আপনি? আমার ছেলে ও এখানে কাজ করতো। নীরজ, নীরজ। স্যার, স্যার, এরা দুজন আমার ছেলেকে মেরেছে। নীরজ আমায় ফোন করেছিল স্যার। ও বলেছিল যে এরা দুজন ওর উপর অত্যাচার করছে। কিন্তু এরা আপনার ছেলেকে কেন হয়রানি করবে? জানি না স্যার, নীরজ আমায় কিচ্ছু বলেনি। আপনি এনাদের কেন জিজ্ঞেস করছেন না? ওনারা কেন আমার ছেলের উপর অত্যাচার করত? আমি বুঝতে পারছি আপনার কষ্টটা, এটাও বুঝতে পারছি কতটা কষ্ট পেয়েছেন আপনি। আপনি ভুল নন, কিন্তু এই সময় আপনাকে ধৈর্য ধরতে হবে। নীরজ ওনার চিকিৎসার জন্যই আমার থেকে 5 লাখ টাকা ধার নিয়েছিল। আর আমরাও ওর থেকে টাকাটা ফেরত চাইনি। হি ওয়াজ আ ডিফারেন্ট বয়। ও একদম অন্য ধরনের ছেলে ছিল। সারাদিন ওর এই টেনশন ছিল যে টাকাটা ফেরত দিতে হবে, টাকাটা ফেরত দিতে হবে। ওনার সংস্কারই পেয়েছিল, মাথায় চিন্তা ছিল যে কিভাবে টাকাটা শোধ করবে। মিথ্যে মিথ্যে বলছেন ওনারা দুজন। আপনি ওদের অ্যারেস্ট করুন স্যার। দেখুন, আমরা পুরো বাড়িটাই চেক করেছি, কিন্তু আপনার ছেলে কোনো সুইসাইড নোট রেখে যায়নি। সেটা ছাড়া তো আমরা কাউকে গ্রেফতার করতে পারি না। স্যার, স্যার, এরা দুজন মেরেছে আমার ছেলেকে। আপনি আমার কথা বিশ্বাস করুন স্যার। ওনাকে নিয়ে যান, একটু জল খাওয়ান।
কি হবে? দাঁড়াও দেখছি। আপনারা এই সময়? এই হলো আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট। আপনাদের দুজনকে নীরজ যাদবের সুইসাইড কেসের দরুন আমরা গ্রেপ্তার করছি। অ্যারেস্ট ওয়ারেন্ট? আর সেটাও বিনা প্রমাণে? নীরজ তো কোনো সুইসাইড নোট রেখে যায়নি, কেননা ও ভয় পাচ্ছিল যে আপনারা দুজন নোটটাকে ডিস্ট্রয় করে দেবেন, পুলিশের হাতে পৌঁছতে দেবেন না। এই জন্য সে মরার আগে একটা ভিডিও রেকর্ড করেছিল আর এই সিকিউরিটি গার্ডকে পাঠিয়ে দিয়েছিল। এই দেখুন, এই হলো প্রমাণ। আমার মৃত্যুর জন্য দায়ী মুকেশ কাপুর আর ওনার স্ত্রী কিরণ কাপুর। আমার ইচ্ছার বিরুদ্ধে আমায় বাধ্য করে আমার শারীরিক শোষণ করছিল। আমি চাই যাতে ওনারা কঠিনতম শাস্তি পাক। দেখেছেন আপনি? অ্যারেস্ট করো এনাদের আর নিয়ে যাও এদের থানায়। বাবা, আমায় ক্ষমা করে দিও। আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। আমি তোমার ভালো ছেলে হতে পারলাম না। আমি এই অত্যাচার আর সহ্য করতে পারছি না। আমি হাঁপিয়ে গেছি বাবা। যদি তুমি ক্ষমা করে দাও তো আমার আত্মা শান্তি পাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক একটা পবিত্র বন্ধন, কিন্তু মুকেশ আর কিরণের মতো মানুষ যারা টাকার নেশায় এতটাই মগ্ন হয়ে থাকে যে তাদের জন্য এই সম্পর্কের মর্যাদার কোনো রকমের মূল্য থাকে না। কিরণ নিজের ইচ্ছেতে প্রায় ডুবে ছিল। ও এক মুহূর্তের জন্যও এটা ভাবেনি যে নীরজ তো একজন মানুষ, তারও নিজস্ব ইচ্ছে অনিচ্ছে আছে। কিরণ এটাই ভেবেছে যে টাকা দিয়ে ও নীরজকে কিনে নিয়েছে। মুকেশ আর কিরণের চরিত্রের কারণে নীরজ এমনভাবেই ফেসে গেছিল যে সেখান থেকে বেরোনোর ওর সামনে একটাই রাস্তা ছিল, সেই কারণে সুইসাইড করে নিল। যদি নীরজ একটু ভাবতো তাহলে ওর প্রাণটা বেঁচে যেত, কিন্তু নীরজ যা কিছু করেছিল সেটাও ভুল ছিল। কারণ আত্মহত্যা করা কোনো সমস্যারই সমাধান হতে পারে না। আরও একটা কটু সত্য রয়েছে যে 100-র মধ্যে 70% আত্মহত্যার কেস পুরুষদেরই হয়ে থাকে। আর কারণ হলো এটা, সমাজ সবসময় এটাই ভাবে যে পুরুষদের শারীরিক শোষণ বা তাদের উপরে অত্যাচার কখনো হতে পারে না। কিন্তু এখন সে সময় এসেছে, এই ভাবনাকেই আমাদের বদলাতে হবে। আর তাহলেই নীরজের মতো ছেলেদের জীবন আমরা বাঁচিয়ে নিতে পারবো। কিরণ আর মুকেশ তাদের অপরাধের শাস্তি নিশ্চয়ই পাবে, কিন্তু আফসোস একটা নিরীহ জীবন কিন্তু আর ফিরতে পারবে না। আর এসবে নীরজের বাবার কি দোষ? উনি নিজের একমাত্র সন্তান, যে ওনার জীবনের একমাত্র অবলম্বন ছিল, তাকেই হারিয়ে ফেললেন। ওনার সব স্বপ্ন নীরজের সঙ্গেই শেষ হয়ে গেল। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি আবার দেখা হবে ক্রাইম অ্যালার্টের নতুন একটা এপিসোডে নতুন গল্পের সাথে। ততক্ষণ স্টে সেফ, স্টে অ্যালার্ট আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।